আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে খুব সহজে কিভাবে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল চাউমিন রান্না করা যায় আজকে আপনাদের সাথে আমি সেই রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমরা একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিতে আমরা এখন এখানে 1 চা চামচ লবণ অ্যাড করে দেব। পানিতে যখন বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব নুডলস। এখানে আমি 100 গ্রাম পরিমাণ নুডলস ব্যবহার করেছি। চাউমিন রান্নাতে সাধারণত এই মোটা নুডলসগুলো ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো সুপার শপে আপনারা এই নুডলসটা পেয়ে যাবেন। এখন আমরা নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। অন্যান্য নুডলসের তুলনায় এই নুডলসটা সিদ্ধ হতে তুলনামূলক সময়টা একটু বেশি লাগে। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে সিদ্ধ করার পর দেখতে হবে নুডলসটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। নুডলসটা এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা নুডলসটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবং ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে নুডলসটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এতে করে নুডলসগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না। এখন আমরা চাউমিন তৈরি করার জন্য যে সসের প্রয়োজন সেই সসটা তৈরি করে নেব। প্রথমে একটি বাটিতে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ। এরপর এর মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস, 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, আর দিয়ে দিব 1 চা চামচ চিনি, 1 চা চামচ হোয়াইট ভিনেগার, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিকেন পাউডার। সবগুলো সসকে এখন একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। এখন আমরা চাউমিনটা রান্না করব। এই জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন রসুনটাকে আমরা 2 মিনিট ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বোনলেস চিকেন। এখন রসুনের সাথে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমরা হাঁড়ির একটা সাইডে চিকেনটাকে সরিয়ে রাখবো এবং অপর পাশে ডিম ভেজে নেব। এখানে আমি 2টো ডিম ফেটে নিয়েছি। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমরা ডিমগুলোকে একটি বাটিতে তুলে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গাজর। এখানে গাজরগুলোকে জুলিয়ান কাট করে কেটে নেওয়া হয়েছে। এখন আমরা গাজরটাকে 2 থেকে 3 মিনিট হালকাভাবে ভেজে নিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এখানে বড় বড় করে কেটে নিয়েছি। এরপর আমরা এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ গ্রিন ক্যাপসিকাম।
ক্যাপসিকামগুলোকে আমি চিকন করে স্লাইস করে নিয়েছি। এখন সবগুলো সবজিকে হাই হিটে ভালোভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। দুই থেকে 3 মিনিট রান্না করার পর যখন সবজিগুলো হালকা কুক হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব 3 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এখন সবগুলো সবজিকে হাই হিটে 2 থেকে 3 মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে। সবজিগুলো যখন সবগুলো ভালোভাবে কুক হয়ে যাবে এরপর এর মধ্যে অ্যাড করব 6-7টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নেওয়া, আর দিয়ে দিব 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আর 2-3 মিনিট নেড়েচেড়ে রান্না করার পর এরপর আমরা অ্যাড করব আগে থেকে তৈরি করে রাখা চাউমিন সস। এখন সসের সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সস আর সবজি ভালোভাবে একসাথে মেশানো হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। নুডলসটা দেওয়া হয়ে গেলে এখন সবজির সাথে নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব লেটুস পাতা। লেটুস পাতা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব বাটিতে তুলে রাখা ডিমগুলো। এখন শেষবারের মতো আমরা চাউমিনটাকে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমাদের চিকেন ভেজিটেবল চাউমিনটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চাউমিনটাকে গরম গরমই একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। সবশেষে কিছুটা লেটুস পাতা দিয়ে চাউমিনটা আমরা ডেকোরেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন ভেজিটেবল চাউমিন। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আজকের রেসিপি এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন অন্য একটি রেসিপি নিয়ে। আমার আজকের এই চিকেন ভেজিটেবল চাউমিনের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।